জুলাই হত্যা মামলায় নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভীকে কারাগারে পাঠালেন আদালত। সমর্থকদের প্রতিবাদ। মেগা প্রকল্পের নামে আওয়ামী আমলে দেশে লুটপাট হয়েছে বললেন সড়ক পরিবহন উপদেষ্টা। জনকল্যাণমূলক কাজে বাধা দিলে মেনে নেওয়া হবে না, হুঁশিয়ারি সাখাওয়াত হোসেনের। তীব্র গরমে পুড়ছে সারা দেশ। সূর্যের প্রখরতায় নাজেহাল প্রাণ প্রকৃতি। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না মানুষ। সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় 41.2। এবং রাখাইনকে রোহিঙ্গা শূন্য করার মিশনে জান্তার চেয়েও ভয়ঙ্কর আরাকান আর্মি। দাবি ভুক্তভোগীদের। দিনে বাংলাদেশে ঢুকছেন অর্ধশতজন। বসতি বরাদ্দ দিতে জাতিসংঘের চিঠি। বাংলা সময়ের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। গণঅভ্যুত্থানে হত্যাসহ একাধিক মামলায় নারায়ণগঞ্জ সিটির সাবেক মেয়র সেলিনা হায়াত আইভীকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ। আইভীকে গ্রেফতার করতে গেলে তার বাড়ির সামনে ও সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন কর্মী সমর্থকরা। পরে তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় পুলিশের গাড়ি বহরে হামলা হয়েছে। এদিকে হত্যা মামলায় আইভীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার রাত 11টার দিকে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভীর বাড়িতে প্রবেশ করে গোয়েন্দা পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য। এ সময় স্থানীয় মসজিদগুলোর মাইকে ঘোষণা দিয়ে আইভীর কর্মী সমর্থকদের বাড়ির সামনে জড়ো করা হয়। এরপর থেকে আইভীর বাড়ির সামনে ও সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। পাশাপাশি বাঁশ দিয়ে ব্যারিকেড দেওয়া হয় রাস্তায়। রাতভর কর্মী সমর্থকদের রাস্তা অবরোধ সহ নানা তৎপরতাকে উপেক্ষা করে গণ অভ্যুত্থানে হত্যাসহ একাধিক মামলায় আইভীকে ভোর 6টার দিকে নিজ বাসা থেকে পুলিশের গাড়িতে করে নিয়ে যান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সিটি কর্পোরেশন মেয়র আইবির রহমান তার বাসায় আমরা অভিযান চালাই এবং ভোরবেলা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই। তার নামে সিদ্ধিরগঞ্জ থানায় 3টি হত্যা মামলা এবং ফুতুল্লা থানায় একটি আদালত শিক্ষা মামলা রুজু আছে। আমরা সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা তাকে গ্রেপ্তার দেখিয়েছি। তাকে আমরা ডিবি কার্য রেখেছি। আজকে আমরা কোর্টে উপস্থাপন করব। শুক্রবার সকালে সিদ্ধিরগঞ্জের মিনারুল হত্যা মামলায় আইভীকে আদালতে হাজির করে পুলিশ। শুনানি শেষে তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। আইবির আবেদনের প্রেক্ষিতে আদালতে তোলা হয় এবং বিজ্ঞ আদালত জনাব মাইনুদ্দিন কাদের স্যার, বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী 26 মে। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। মেগা প্রকল্পের নামে বিগত সময়ে দেশে লুটপাট হয়েছে, গ্রামীণ কোনো উন্নয়ন হয়নি বলে অভিযোগ করেছেন উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। আর জনকল্যাণে উন্নয়নের স্বার্থে অন্তর্বর্তী সরকারকে বাধা দিলে মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। সকালে বরিশালের হিজলায় বিআইডব্লিউটি এর ড্রেজিং কার্যক্রম পরিদর্শন করেন দুই উপদেষ্টা। শুক্রবার সকালে নৌপথে বরিশালের প্রত্যন্ত এলাকা হিজলায় যান অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা ফাইজুল কবির খান ও ডক্টর এম সাখাওয়াত হোসেন। হিজলা উপজেলার মৌলভীরহাট খেয়াঘাট সংলগ্ন বিআইডব্লিউটি এর ড্রেজিং কার্যক্রম পরিদর্শন করেন তারা। পরে সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন তারা। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাউজুল কবির খান অভিযোগ করেন, সরকারের অর্থ আত্মসাৎ করতেই লোক দেখানো মেগা প্রকল্প করেছে বিগত সরকার। অন্তর্বর্তী সরকার উন্নয়নের ছোঁয়া নিয়ে যেতে চায় গ্রাম পর্যন্ত। গত 15-20 বছর ধরে যে উন্নয়ন হয়েছে সেটা শুধুমাত্র ঢাকা এবং বড় শহরে হয়েছে। মেগা প্রকল্পের নামে নানান রকম সরকারের অর্থ আত্মসাৎ করার জন্য এইসব প্রকল্প। এ সময় নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, দেশের সব নদীপথকে অন্তর্বর্তী সরকার সচল করতে চায়। অবৈধভাবে বালু উত্তোলন করলে কঠোর শাস্তির আওতায় আনার নির্দেশ দেন নৌ পরিবহন উপদেষ্টা। উন্নয়ন কাজে আপনারা যদি বাধা দেন কেউ, তাহলে এটা অন্তত আমরা এই সরকার সহ্য করবো না। নিয়মের বাইরে যদি কেউ করে, আমি ওসিকে লাস্ট টাইম বলে গেছি, আমি আবার বলে যাচ্ছি যে কে কি কোন পলিটিক্স করে আমার দেখার ব্যাপার না। চোরি চোর চোরি। বহুল প্রত্যাশিত বরিশাল মিরগঞ্জ ব্রিজ নির্মাণ আগামী অক্টোবরে শুরু হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন উপদেষ্টা। 2 দিনের সফরে উপদেষ্টারা বরিশালের বিভিন্ন উন্নয়ন প্রকল্প দেখবেন ও মতবিনিময়ে অংশ নেবেন। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। চট্টগ্রামের ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে বিএনপির কর্মসংস্থান ও বহুমাত্রিক শিল্পায়ন নিয়ে তারুণ্যের ভাবনা শীর্ষক কর্মশালা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার ফেরদৌস লিপি। সরাসরি যাচ্ছি তার কাছে। বিএনপির 3 সহযোগী
ছাত্রলীগের সংগঠন, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের আয়োজনে তারুণ্যের ভাবনা যে 2 দিন ব্যাপী উৎসব, সেই উৎসবের আজকে প্রথম দিন এই যে ইন্টারন্যাশনাল কনভেনশন হলে কিন্তু তারুণ্যের ভবিষ্যৎ ভাবনা, ভবিষ্যৎ হিসাবে আছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সহ সরকারি বেসরকারি যে বিশ্ববিদ্যালয় আছে সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যেমন আছেন তেমন কিন্তু বিশিষ্ট জনরা আলোচনা করছেন এবং এখানে প্রায় 800-এর উপরে আমরা দেখেছি যে তরুণরা রেজিস্ট্রেশন করেছেন। তারা কিন্তু এই যে সেমিনার সেখানে অংশগ্রহণ করছেন। সেমিনারে কিন্তু তরুণরা তাদের যে ভাবনা দেশকে নিয়ে, শিল্পায়ন নিয়ে, সেই ভাবনাগুলো তারা তুলে ধরছেন এবং যারা আলোচক আছেন তারা কিন্তু তরুণদের ভাবনাগুলো শুনছেন এবং দলের যে বক্তব্য, বিশেষ করে বিএনপির যে বক্তব্য, সেই বক্তব্য কিন্তু তারা তরুণদেরকে শোনাচ্ছেন। এবং এই যে সেমিনার, এই সেমিনারে কিন্তু আমরা দেখেছি যে বিএনপির যে তরুণ নেতাকর্মীর বাইরেও দল মত নির্বিশেষে কিন্তু যারা সাধারণ তরুণ আছেন, অর্থাৎ বিভিন্ন সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তারা কিন্তু অংশগ্রহণ করছেন। এবং বিশেষ করে আপনি জানেন যে জুলাই আগস্টে তরুণদের যে আন্দোলন, সেই আন্দোলনের যে ভূমিকা, সেই ভূমিকার কথা উঠে আসছে। বিগত 15 বছর তরুণরা যে আন্দোলন সংগ্রাম করেছে, সেই আন্দোলন সংগ্রামে তরুণদের যে চিন্তা, বিশেষ করে দেশ গঠনের তাদের যে ভাবনা যেন যুক্ত হয়, সেই যুক্ত করার থেকেই কিন্তু বিএনপির এই ধরনের আয়োজন করেছে। তবে বিএনপির নেতারা বলছেন যে আজকের যে আয়োজন, সেই আয়োজনে কিন্তু এখানে দলমত নির্বিশেষে তরুণদের, সব ধরনের তরুণদের অংশগ্রহণে কিন্তু তারা এই সেমিনার আয়োজন করছেন। এবং আগামীকাল চট্টগ্রামের ঐতিহাসিক যে পোলো গ্রাউন্ড মাঠে সেখানে কিন্তু তারুণ্যের যে মহাসমাবেশ সেটা অনুষ্ঠিত হবে। সেখানে উপস্থিত থাকবেন প্রধান অতিথি হিসাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে এখনো পর্যন্ত সর্বশেষ। চট্টগ্রামের ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার থেকে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী ফেরদৌস লিপি। বাংলার সময় আরও থাকছে। বন্ধুর সঙ্গে পিকনিকে গিয়ে ফিরলেন লাশ হয়ে। নড়াইলে নিখোঁজের একদিন পর বিলে মিলল মরদেহ। ময়মনসিংহে ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের। পুড়ছে সারা দেশ। সূর্যের প্রখরতায় নাজেহাল প্রাণ প্রকৃতি। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না মানুষ। বিকেলে 3টায় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 41.2 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ 24%। একদিনের ব্যবধানে 1.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়েছে। মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা আজ রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে জেলার স্থানীয় আবহাওয়া অফিস। অন্যদিকে উত্তরের জেলা রাজশাহীতেও বেড়েছে তাপমাত্রা। জেলায় তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তীব্র গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বৃষ্টি না হওয়ার কারণে অতিরিক্ত গরম অনুভূত হচ্ছে। চার দিন থেকে যে গরমটা পড়ছে, অসম্ভব গরম। কাজ কামে তো ধরেন অবশ্যই সমস্যা হবে, গরমে লোকজন বাড়াচ্ছে না, বাসা থেকে বের হয় মুশকিল হয়ে গেছে গরমে। ক্লাসে বসে থাকতে পারছি না, ক্লাসে যে গরমে অনেক স্টুডেন্ট আছে যারা মাথা ঘুরে পড়ে যাচ্ছে। রাখাইনে এবার আরাকান আর্মি নির্যাতনের মুখে বাংলাদেশে নতুন করে অনুপ্রবেশ করছেন রোহিঙ্গারা। তাদের দাবি জান্তা বাহিনীর চেয়ে বেশি নির্যাতন চালাচ্ছে আরাকান আর্মি, যার কারণে দিনে গড়ে প্রায় অর্ধশত রোহিঙ্গা পালিয়ে এসে কক্সবাজারের ক্যাম্পে আশ্রয় নিচ্ছে। এরই মধ্যে নতুন করে 1,20,000-এর বেশি রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। মিয়ানমারের মংডুর সুয়েজা গ্রামের বাসিন্দা ইলিয়াস ও জমিলার 19 বছরের একমাত্র মেয়ে আরমিনা। আরাকান আর্মির হাত থেকে মেয়েকে রক্ষা করতে নানা কৌশলে সীমান্ত পাড়ি দিয়ে পাঠিয়ে দেন বাংলাদেশে। 8 দিন আগে নাপ নদী পাড়ি দিয়ে আরমিনার অবস্থান এখন কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে। দেন রাখাইনে আরাকান আর্মির হাতে নির্যাতনের বর্ণনা।
এটা বেশি মগ বাগিয়ে জুলুম অকল করে তো শস্য মেলা ভাই ধরে দড়ি দড়ি ভর্তি না এলো যার গদি আর্মিনার মতো মিয়ানমারের মংডু কিংবা বুচিদং থেকে অনেক রোহিঙ্গা পালিয়ে এসে আশ্রয় নিয়েছে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ক্যাম্পগুলোতে। অনুপ্রবেশ করা কয়েকজন রোহিঙ্গা জানালেন, রোহিঙ্গা তরুণ তরুণীদের জিম্মি করছে আরাকান আর্মি, পুড়িয়ে দিচ্ছে বসতি আর অভিযানের নামে ধরে নিয়ে ব্যবহার করছে তাদের নানা কাজে। জোয়ান ফঞ্জিন আছেন আর মিলিটারির মাঝে আরাকান আর্মির মাঝে কি করা পড়ব গলা পড়বে বলা জরুরি যে গলা মন্ত্র লইজা দিয়ান দেখা যা হিয়াম ফোনা যা খড়ে নিয়ে দেন আর খবর নেই। এ পর্যন্ত আর হাসে 300-400 ফ্যামিলি পর্যন্ত আসছিল। রোহিঙ্গা কমিউনিটির নেতারা বলছেন, মিয়ানমারের জান্তা বাহিনীর পর এবার আরাকান আর্মিও রাখাইনকে রোহিঙ্গা শূন্য করার মিশনে নেমেছে। তারা আরাকানরে এন্টি রোহিঙ্গা এন্টি মুসলিম ল্যান্ড কান বানাবেলা সাথ দে। এদিকে নতুন করে অনুপ্রবেশ করা রোহিঙ্গাদের ক্যাম্পে বসবাসের জন্য বসতি বরাদ্দ দিতে বাংলাদেশকে চিঠি দিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশন, এমনটা জানিয়েছেন ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার। তো আমরা ওদেরকে বলেছি যে তোমরাও দেখতে পাচ্ছ যে আমাদের তো জায়গা নেই, এখন এই মুহূর্তে কি করণীয়। তখন তারা বলেছে আপাতত যে কমিউনাল সেন্টার যেগুলো আছে, চাইল্ড ফ্রেন্ডলি স্পেস, এই ধরনের জায়গাগুলোকে সংস্কার করে এইসব জায়গাগুলোতে থাকার ব্যবস্থা করা যায় কিনা। সরকারের হিসেবে দেশে 13 লাখের বেশি রোহিঙ্গা বসবাস করছে। তাদের বেশিরভাগই 2017 সালে মিয়ানমারে সহিংসতার সময় পালিয়ে আসে। এরই মধ্যে নতুন করে আরও 1,20,000 রোহিঙ্গা রাখাইন থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। সংঘাত কিংবা নির্যাতন যার পুরোটাই ঘটছে সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তরে, কিন্তু তার বোঝা বইতে হচ্ছে বাংলাদেশকে। যেখানে প্রত্যাবাসনের কথা বলা হচ্ছে সেখানে প্রতিদিনই নতুন করে ঢুকছে রোহিঙ্গারা, যার কারণে সংকট আরও বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশ মিয়ানমার সীমান্তের ঘুমদুম থেকে সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ। বন্ধুর সঙ্গে পিকনিকে যাওয়ার কথা বলে বেরিয়েছিলেন বাড়ি থেকে। একদিন পর যুবকের রক্তাক্ত লাশ মিলল একটি বিলে। নড়াইলের নোয়া গ্রামের এ ঘটনায় যুবকের বাড়িতে চলছে শোক। তাকে হত্যা করা হয়েছে অভিযোগ করে জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছেন স্বজনরা। বন্ধুদের সঙ্গে পিকনিকের কথা বলে বাড়ি থেকে বেরিয়ে ফিরেছেন লাশ হয়ে। 26 বছরের টকবগে যুবক সালমানের মৃত্যুতে শোকে বিহ্বল পরিবার। এসএসসি 2013 সালের বন্ধুদের সঙ্গে পিকনিকের কথা বলে বৃহস্পতিবার সন্ধ্যায় নড়াইলের লোহাগড়ার নোয়া গ্রামে বাড়ি থেকে বের হন সালমান। রাতে বন্ধুদের একজন এসে বাড়িতে পিকনিকের রান্না করা মাংসও দিয়ে যান। এরপর পরিবারের লোকজন সালমানের মোবাইল নম্বরে কল দিলে বন্ধ পায়। শুক্রবার সকালে পার্শ্ববর্তী কাউলিয়াডাঙ্গা বিল থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। স্বজনদের অভিযোগ, পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে সালমানকে। পিকনিক করতে গেছিল রামকান্তপুর নদীর কিনারে, তো ওইখানে যাইয়ে বাড়ি আর ফিরি নেই। 12:30টার সময় বাটি ভরে মাংস নিয়ে আসছে আর কইছে যে এটা পিকনিকের মাংস, সালমানেরটা পৌঁছে দিয়ে গেল। হত্যায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। তাকে প্রাথমিকভাবে আঘাতের মাধ্যমে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক আমাদের ধারণা। এই ঘটনার সাথে আমরা যারা জড়িত আমরা তাদেরকে খুঁজে বের করার চেষ্টা করছি এবং আসামি ধরার জন্য আমাদের অভিযান অব্যাহত আছে। সালমান বালু ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। সময় সংবাদ, নড়াইল। Thai Aluminium. The better is now the best. বাংলার সময় আরও থাকছে। চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে চলছে জাতীয় রোবোটিক্স ও প্রযুক্তি উৎসব। অংশ নিয়েছেন 41 বিশ্ববিদ্যালয়ের 7 শতাধিক শিক্ষার্থী। দক্ষতা বৃদ্ধির আশা। ময়মনসিংহে দুপক্ষের ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের। অভিযুক্তরা সবাই একটি হত্যা মামলার আসামি। স্বজনরা জানান, গতরাতে নগরীর গন্দ্রপা মোড়ে ইয়াসিন আলী স্বপনের দোকানের সামনে একই এলাকার সাদ্দাম হোসেনের সঙ্গে কথা কাটাকাটি হয় দিলীপের। এ সময় স্বপন তাদের ঝগড়া থামিয়ে দেন। কিছুক্ষণ পরই দিলীপ ও তার সহযোগীরা স্বপনকে ছুরিকাঘাত করে। বাঁচাতে চাচাতো ভাই আমির এগিয়ে গেলে তাকেও ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। পরে গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় স্বপন। ওঠার সময় রড বোঝাই ট্রাকের ধাক্কায় 2 জনের মৃত্যু হয়েছে। এদিকে ঝিনাইদহে ইজি বাইকের চাকায় পিষ্ট হয়ে 7 বছরের এক শিশু মারা গেছে। সকালে সাভার বাজার বাসস্ট্যান্ডে ঢাকা আরিচা মহাসড়কের সড়ক বিভাজক টপকিয়ে 2 যাত্রী বাসে ওঠার জন্য সরাসরি লেনে গিয়ে দাঁড়ায়।
এ সময় ঢাকা থেকে চন্দ্রগ্রামে একটি বাসকে সংকেত দিলে গাড়িটি দাঁড়িয়ে পড়ে। পরে ওই দুজন বাসে ওঠার সময় পেছন থেকে দ্রুতগতির একটি রড বোঝাই ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। এদিকে ঝিনাইদহ সদর উপজেলার আড়মুখী এলাকায় বাড়ির সামনের দোকানে বিস্কুট কিনতে যাওয়ার সময় 7 বছরের একটি শিশুকে একটি ইজি বাইক চাপা দেয়। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মেহেরপুরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। সকালে গাংনী উপজেলার শিমুলতলা এলাকায় বাড়ির আঙিনায় খেলছিল 5 বছরের শিশু হুজাইফা। পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে বাড়ির পাশের একটি পুকুর থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুশব্যাক ঠেকাতে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি। ভারতের গুজরাটে আটককৃতদের সীমান্তের বিভিন্ন অংশ দিয়ে পুশব্যাকের চেষ্টা করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। এমন তথ্যে নিরাপত্তা জোরদার করা হয়েছে। কসবা উপজেলার খাদলা সীমান্তে দেখা যায় নিয়মিত টহল বৃদ্ধির পাশাপাশি সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। এতে স্থানীয়দের মাঝে কিছুটা স্বস্তি বিরাজ করছে। লাইন অনুসরণ করে আঁকাবাঁকা পথে চলছে রোবট কিংবা ফুটবল মাঠ মাতাচ্ছে রোবট, এমন নানা আয়োজনে শুরু হয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 3 দিন ব্যাপী জাতীয় রোবোটিক্স ও প্রযুক্তি প্রতিযোগিতা। ব্যতিক্রমধর্মী উৎসবে অংশ নিয়েছেন দেশের 41টি বিশ্ববিদ্যালয়ের 7 শতাধিক শিক্ষার্থী। বিস্তারিত জানাচ্ছেন তারিফ রহমান। বাস্তব সমস্যার সমাধান করছে রোবট কিংবা রোবট খেলছে ফুটবল। শুনতে অবাক লাগলেও এসবের দেখা মিলবে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শুরু হওয়া জাতীয় রোবোটিক ও প্রযুক্তি উৎসবে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের মেকাট্রনিক ও ইন্ডাস্ট্রিয়াল প্রকৌশল বিভাগের উদ্যোগে প্রথমবারের মতো 3 দিনব্যাপী এই উৎসব শুরু হয়। এতে অংশ নেন বুয়েট, কুয়েট, রুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ 41টি বিশ্ববিদ্যালয়ের 7 শতাধিক প্রতিযোগী। অংশ নিতে পেরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। লাইন ফ্লোয়িং রোবটের বেসিক্যালি পুরো জিনিসটা হচ্ছে প্রোগ্রামিংয়ের উপর ডিপেন্ড করে। সো আমাদের এখানে পুরোপুরি দেখা হয় আমাদের প্রোগ্রামিং স্কিলটা কতটুকু ভালো। এরকম আরও কম্পিটিশন বেটার হওয়া উচিত। এরকম হলে তরুণরা তাদের প্রতিভাগুলো বিকাশ করার সুযোগ পাবে। বৃহস্পতিবার সকাল 8:30টায় কেক কাটা ও আনন্দ শোভাযাত্রার মধ্যে দিয়ে শুরু হয় এই উৎসব। উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মাহমুদ আব্দুল মতিন ভুইয়া। এরপর শুরু হয় কারিগরি কর্মশালা, মেকাট্রনিক্স এবং শিল্প প্রকৌশল বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে আন্তঃক্রিকেট প্রতিযোগিতা। শিক্ষার্থীদের প্রযুক্তিগতভাবে আরও বেশি উৎসাহী ও দক্ষ করে তুলবে মনে করেন আয়োজকরা। এই অটোমেশন, রোবোটিক্স অথবা এই ধরনের এই কাজগুলো হয় যাতে একটা বড় প্ল্যাটফর্ম আমরা এখানে স্টুডেন্টদের দিতে পারি, যেটা আমরা হয়তো ক্লাসরুমে পড়াই বাট আমরা একটা প্ল্যাটফর্ম দিতে পারি না ওদের সৃজনশীলতাগুলো প্রকাশ করার জন্য। এটা আমাদের উদ্দেশ্য। এই রোবো সরকারের মেজর উদ্দেশ্য হলো স্মার্ট রোবট তৈরি করা, যার মধ্যে দিয়ে আমাদের খেলাগুলোকে পরিচালনা করা। শনিবার শেষ দিন থাকবে প্রজেক্ট প্রদর্শনী, ক্যাট সফটওয়্যারের মাধ্যমে নকশা তৈরি ও দাবা প্রতিযোগিতা। তারিফ রহমান, সময় সংবাদ, চট্টগ্রাম। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জুলাই হত্যা মামলায় নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভিকে কারাগারে পাঠালেন আদালত। সমর্থকদের প্রতিবাদ, মেগা প্রকল্পের নামে আওয়ামী আমলে দেশে লুটপাট হয়েছে বললেন সড়ক পরিবহন উপদেষ্টা। জনকল্যাণমূলক কাজে বাধা দিলে মেনে নেওয়া হবে না হুঁশিয়ারি সাখাওয়াত হোসেনের। এবং তীব্র গরমে পুড়ছে সারা দেশ। সূর্যের প্রখরতায় নাজেহাল প্রাণ প্রকৃতি। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না মানুষ। সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় 41.2। এই ছিল বাংলার সময়। সঙ্গে থাকুন সময়ের।